नमस्कार बंधुरा झुमा रान्नाघर फ्रम बैंगलोर सबाइके स्वागत जानाच्छि आजकेर एकटी कुकिंग एवं ब्लगिंगेर आजकेर ब्लगे सबाइके स्वागत जानाच्छि। आज शुक्रवार सकाल एखन এই 10:30 11টা মতো হবে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিনের মতো ডাল আর ভাত চাপিয়ে দিচ্ছি, একদিকে ডাল আর একদিকে ভাত। তো মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডালটা ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি সিদ্ধ হতে মানে সময়টা কম লাগে, একটু বড় মসুর ডাল এটা। তো ওখানে লবণ দিয়ে মসুর ডালটা ভিজিয়ে দিলাম, সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে করবো আজকে প্রায় 1 কেজি 250 গ্রাম ডিম আছে। 1 কেজির বেশি হবে তো কম না, 250 কেজি এনে দেবে, 1 কেজির বেশি। কতটা বলেছিল আমার ঠিক খেয়াল নেই। তো 3.5 কেজি ওজনে কাতলা মাছ নিয়েছিল, তা থেকে এত ডিম বেরিয়েছে। 1 কেজি তো হয়ে যাবে একদম আরামসে। তো একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু লবণ হলুদও নিয়ে নিয়েছি। কতটা ডিম দেখেছেন হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে কি জানতে, অনেকটা পরিমাণে কিন্তু ডিম। আজকে ভাবছি প্রত্যেক দিন তো মাছ হয়, অল্প ডিম হলে ডিম ভেজে খেয়ে নিই, বা ডিম ভেজে ডিমের তরকারিও মানে টক করি। কিন্তু অনেকটা ডিম হলে, যেহেতু অল্প ডিম হলে অল্প লোকের জন্য করা যায়, যেহেতু আমাদের অনেকটা লোক, তো অল্প যখন ডিম আসে ভেজে খেয়ে নেওয়া হতো, বা আমের টক করতাম মাছের ডিম দিয়ে। কিন্তু আজকে তো অনেকটা ডিম, সেজন্য ভাবলাম তো আজকে মাছের ডিমের তরকারি করি। এটা হাতের সাহায্যে এইভাবে একটু মানে চটকেই মাখাতে হবে, নাহলে একদম ভালোভাবে মাখাটা হবে না। এখানে ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি অনেকটা পর। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে নামিয়ে নিচ্ছি। কারণ মাছ আলুর যে মাছের যে ডিমের যে তরকারিটা করব, তার জন্য আলুটা লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি। কোঁচানোগুলো দেখাতে পারি না, যেহেতু আমার এক হাতে ফোন নিয়ে আমি ভিডিওটা করি, স্ট্যান্ড নেই। আপনাদের আগেও বলেছি, সেই আলুটা ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে আগে কুকারে সিদ্ধ করে নেব। তো সেই তেল কড়াতেই একটু শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়েছি, আজকে পেঁয়াজ দেবো না, ডালটা সাঁতলে নিচ্ছি। তো যেটা বলছিলাম, অনেকটা ডিম থাকলে কি হয়, এতটা ডিম ভেজে খাওয়া যায় না বা টক করে খাওয়া যায় না। তো সেই জন্য ভাবলাম আজকে এই মাছের ডিমটারই আজকে তরকারি বানাবো। তো ডালটা অনেকটা এক হাতে তুলতে অসুবিধা হবে, যেহেতু এক হাতে ফোন আছে। আপনার বারবার বলছি কথাটা, হয়তো বিরক্ত হবেন। আগে 2 হাতা দিয়ে দিই, তারপরে পুরো ডালটা গামলিটা ধরে কড়াই ঢেলে দেব। আমাদের একবারে 250 মসুর ডাল লাগে, 250 মসুর ডাল করে নিই। তখন পেঁয়াজ লঙ্কা নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম। আর এতে যে ছোটো যে চামচগুলো হয়, সেই চামচে 4 চামচ মতো বেসন দিয়েছি আমি এখানে। বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। এইবার আমি বড়ার মতো দিয়ে, মানে যেমন বড়া হয় সেই বড়ার শেপে ভেজে নেব। বারবার ডিম হাতে করে দিতে দিতে হাতটা ধুতে গেলে অনেকটা ডিমও নষ্ট, সেই জন্যই এরকম চামচের সাহায্যে দিচ্ছি। আর চামচে করে দেওয়ার আরও একটা কারণ, এক হাতে ফোন, সেই জন্য। নালে এক হাতে গামলা ধরে ফটাফট করে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওটাই সুবিধা হয়, ওটাই করব। কিন্তু প্রথমটা একটু এইভাবে দেখাচ্ছি। এইভাবে যদি পুরোটা দিতে পারা যায় না, ডিমটা অনেকটা বেঁচে যায়। নাহলে প্রত্যেকবারই একবার করে দেবো, একবার করে হাত ধোবো, এরকম করে অনেকটা ডিম কিন্তু নষ্টও হয়ে যায়। যেহেতু আবার খুন্তিটা ধরে উল্টাতে পাল্টাতে হয়, অসুবিধা হয়ে যায়। একজন দিলে একজন ভাজলে সেখানে একটা ঠিক হয়। তো প্রথম আমার 4-5টা মতো দেখুন ভাজা হয়ে গেছে। একটা কড়াই তো, সেই জন্য একটু করে দেরি হচ্ছে 4-5টা করে ভাজাতে। এতগুলো ডিম ভেজে ফেলেছি, কড়াই এখনও ডিম ভাজা চলছে। আমি ডিমগুলো যখন তরকারিতে দিয়েছিলাম, আমি গুনেছিলাম 41টা না 43টা, হয় 43 নাহলে 41, এরকম মনে পড়ছে না। মানে এরকম 40টার ওপরে ডিম হয়েছিল। এই এতগুলো ডিমের বড়া হয়েছিল, ডিম হয়েছিল মানে ডিমের বড়া। তাহলে বুঝতেই পারছেন কতটা পরিমাণে ডিমটা ছিল। এইটা একদম শেষ, মানে আর ডিম নেই, এটাই শেষ। ডিমটা এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। পুরো এক গামলা ভর্তি করে ডিম হয়েছে বন্ধুরা। আপনারা কে কারা এরকম মাছের ডিমের তরকারি করে খান একটু জানাবেন। আমরা তো মাছের ডিমের তরকারি করি, টক করি, এমনি ভাজাও খাই, আর ডিমের ভুজিও একটা করি। যেমন এমনি ডিমের ভুজি করি, সেরকম মাছের ডিমেরও একটা ভুজি করি। তো ডিম ভাজা হয়েছে, সেই কড়াতে একটু শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা একটু করে নিয়ে একদিকে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো। অন্যদিন আগে আদা রসুন বাটাটা দিয়ে কষিয়ে নিই। আজকে ডিমটা ভাজে অনেকটা সময় হয়ে গেছে, দুপুরের দিকটা খাবার টাইম হয়ে এসছে, সেই জন্য একেবারেই দিয়ে দিয়েছি। এবার টমেটোটা নরম হতে থাকবে, এর সঙ্গেই আদা রসুনটাও বাটতে থাকবো। আর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছিলাম, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম। নুন আর হলুদটা দিইনি, কারণ আলুটা যখন সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, তখনই কিন্তু দিয়ে দিয়েছি। এবার মশলা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, টমেটো নরম হয়ে গেছে। এবার প্রেশার কুকারে যে সিদ্ধ করে রাখা আলুটা আছে, আলুটা ঢেলে দেবো কড়ার মধ্যে। জলটা একটু বেশিই রেখেছি, তার কারণ মাছের ডিমের যে বড়া যখন দেবো, সেই বড়াটাও তো জলটা কিছুটা টানবে, ডিমটা যে নরম হবে। কাঁচা জলটা দিলে আর ভালো লাগবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো
তো একেবারে তখনই জলটা বেশি করে দিয়ে দিয়েছিলাম। এবার দানার ডিমগুলো একটা একটা করে দিয়ে দিই। আমাদের এখানে ব্যাঙ্গালোরে এত বৃষ্টি হচ্ছে বলে না ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। সে শীতকাল পড়ার আগে বা শীতকাল যাওয়ার আগে যেরকম ওয়েদারটা হয়ে যায় ঠিক না সেই রকম ওয়েদার, মানে প্রত্যেক দিন কম্বল লাগছে এমন ওয়েদার হয়ে গেছে যে কি বলবো। সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ এটা ফুটবে, এটা ফুটে নাবাবার পরে যে জলটা থাকে ওটা কিন্তু টেনে যায়। কতটা তরকারি হয়েছে, কত বড়া হয়েছে বলুন। এইরকম অনেক আমার মায়েরা ছোটোবেলায় করতো, খুবই ভালো লাগতো। এরকম আমের যে আচার হয় সেই আমের আচার দিয়ে আম দিয়ে টক করতো, মাছের ডিম দিয়ে, সেটাও ভালো হতো। তো সব শেষে একটু ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে দিলাম। মাছ বা মাছের ডিমের তরকারি একটু আষ্টে গন্ধ মতো থাকে, আর একটু গরম মশলাটা দিলে কিন্তু বেশ সুন্দর গন্ধটা ছাড়ে, ভালো লাগে। দেখুন মাছ তরকারি কিন্তু টকবক করে ফুটছে, মানে তরকারি আমাদের একদম শেষ, মানে একদম তৈরি হয়েই গেছে। এবার জাস্ট একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের ডিমের বড়ার তরকারি। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে বড় গামলিটা নামিয়েছি, বড় গামলিটা একদম উবুচুবু, মানে উপর অবধি চলে গেছে তরকারিটা। গামলিটা সমানই নিয়ে ওপরে উঠে গেছে। আর আমাদের 3 জনের জন্য ওইটুকু নিয়েছি, তাও অতটা উঠবে কি জানি না, কারণ মাছের ডিমে অতটা খেতে চায় না ছেলে বা স্বামী। ওর বাবা এসে গেছে, যা যা রান্না করেছি তাই দিয়েছি। একটা জিনিস করেছি যেটা দেখাইনি তখন, মানে ভুলে গিয়েছিলাম, একটা করলা সিদ্ধ করে নিয়েছিলাম। ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, মসুর ডাল দিয়েছি, আর 2টো বড়া ভাজা রেখেছি, যে তরকারিতে যদি না ভালো লাগে তাহলে অন্তত একটু ভাজাটা খেতে পারবে। সবসময় তরকারি অনেক সময় খেতেও চায় না ওর বাবার খাওয়া খুব নিরিক চিরিক, মানে খুব অল্প পরিমাণেতে খায়। তো খাওয়া হয়ে গেছে, এখন সন্ধ্যের টাইম। ছেলের আজকে বায়না ধরেছে পাও ভাজি খাবে। তো কিছু সবজি নিয়েছি এখানে, আলু, ফুলকপি, মটরশুঁটি, গাজর, একটুখানি বিট দিয়েছি, আর 2টো টমেটো দিয়েছি। বিটটা দিয়েছি এটা ভালো কালার আসার জন্য। এবার প্রেশার কুকারে যেহেতু সবজিটা সিদ্ধ করব, তার আগে প্রেশার কুকারে আমি একদম অল্প পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেবো। আগে সিদ্ধ করার আগে হালকা নেড়ে চেড়ে কয়েক মিনিট মতো, 1-1.5 মিনিট মতো, তারপরে জল দিয়ে সিদ্ধ করে নেবো। তাহলে কি সবজি যে একটা হালকাটা গন্ধ মতো থাকে, সব সবজি না, একটা ফুলকপির একটা গন্ধ থাকে, সেই জন্য সেটা গন্ধটা কিন্তু অনেকটা কেটে যায়। ছেলে তো স্কুল থেকে এসে আগেও বলেছি, আলুও দেওয়া আছে তখন দেখালাম। আমি তো আগেও বলেছি আপনাদেরকে, ছেলেটা স্কুল থেকে এসে কোনো দিনই খায় না। ওই একবার স্কুল থেকে এসে কিছু ফল টল খেলো তো খেলো, না হলে টিউশন চলে যায়। টিউশন থেকে এসেই 7:30 পৌনে 8টা এরম টাইমেও খেয়ে নেয়। ওই রাত্রে ডিনারও একেবারে হয়ে যায়, ওই সময়তেই খায়। কিন্তু প্রত্যেক দিন তো এসে ভাতটাই খায়, তো বললো মা আজকে একটু পাও ভাজি করে দাও। চলো ঠিক আছে। তো এখানে জল দিয়ে একটু লবণ দিয়ে সবজিটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখানে 3-4টে মতো সিটি দেবো, মানে এতে অনেকেই তো আপনারা সবাই বলতে গেলে জানেন যে পাওভাজি তো জানেনই, কোনো সবজি গোটা গোটা থাকে না, পুরো স্ম্যাশ করে দিতে হয়। তো 2-3টে সবজি সিদ্ধ দিয়ে আগে সিটিটা লাগিয়ে নিই। সিটি লাগানো হয়ে গেছে, সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা আগে একটু রেডি করতে দিচ্ছি, যতক্ষণ স্টিমে আছে থাক। দেখুন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে কুচিয়েছি, এই যে একদম ছোটো ছোটো, যতটা পারবেন ছোটো করে কুচোতে হবে। এক সময় কেন জানি না ফোনটা ক্যামেরাটা এরম হয়ে যাচ্ছে, ভিডিওটা কিরম যেন ব্লার হয়ে যাচ্ছে, আবঝা মতো। তো এখানে একটু কড়াই তেল দিচ্ছি, সাদা তেল, রিফাইন্ড অয়েল, তাতে দিয়ে দিচ্ছি একটু বাটার। পাওভাজি হবে আর বাটার থাকবে না, সেটা তো হতে পারে না, তাই না? তো তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ রেখে দিচ্ছি এমনি খাওয়ার জন্য, যে সাইডে পেঁয়াজ একটু বেশ ভালো লাগে না। পেঁয়াজটা ভাজা ভাজা হতে দিয়েছি। এখানে দেখছেন এখনও এটা পুরোপুরি স্টিমটা বেরিয়ে গেলে হতো, সময়টা নেই, তাড়াতাড়ি করছি সেই জন্যই। এখানে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে, সেই সময় এখানে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা, আদা রসুন বাটাটা দিলেই হতো, কিন্তু আমার তো আদা রসুন কাঁচা লঙ্কা সবসময়তেই ফ্রিজে বাটা থাকে, আপনাদের দেখিয়েছি আমি। তো সেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা একটু দিয়ে দিলাম, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু কষিয়ে নেব। এখানে সবজিগুলো দেখুন খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোর যে ওপরে স্কিনটা, সেই স্কিনটা আমি এইভাবে একটু একটু করে আস্তে আস্তে তুলে ফেলে দিচ্ছি। এখন তো গরম আছে, আস্তে আস্তে এরকম করে ফেলে দিচ্ছি স্কিনটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার বাকি যে কমন মশলা সেগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কাটা আমার ফুরিয়ে গেছে, আর একটু ধনে গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কাটা দিলে খুব ভালো কালার আসতো এখানে যখন ফোনটা আমি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা একটু পাও ভাজি মশলা দিয়ে দিলাম,
যখন ভিডিওটা করছিলাম আমি কড়ার দিকটা তো দেখিনি, হয়তো ফোনের দিকটাই দেখছিলাম। আর সবজি সিদ্ধ করা একটু জল দিয়ে দিলাম, কারণ কড়াটা চুঙে যাচ্ছিলো, দেখেছেন হয়তো এই দিকটা মশলাটা লেগে চোঙাটা শুরু হচ্ছিল। এই একটু সমস্যা হয়ে যায়, ফোন ব্যালেন্স করব না কড়ার দিকে দেখব। তো এইভাবে মশলাটা আগে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার যে কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটাকে একদম করে দিতে হবে, কষিয়ে কষিয়ে। এবার যে সবজিগুলো আছে, সবজিগুলো কিন্তু স্ম্যাশার থাকলে খুব ভালো হয়। আমার কাছে নেই, আমি ডাল কাঁটা, যে ডাল অনেকেই জানেন ডাল কাঁটা বলে, আবার অনেকেই শুনেছি ডাল ঘুটনিও বলে, যারা যেটা বলেন সেইটা দিয়ে এটাকে একদম স্ম্যাশ করে দিতে হবে। যেহেতু জল আছে, জলটা লাগবে, পরে লাগবে, আগে মশলার সাথে সবজিটাকে আগে একটু কষিয়ে নেব। আমি এইভাবেই করে থাকি। পুরো জলটা দিয়ে দিলে হতো, কিন্তু সবজিটা একটু বেশ কষিয়ে নিয়ে তারপর দিলে বেশ ভালো হয়। এই যে আমি এইটার কথাই বলছিলাম, ডাল ঘুটনি বা ডাল কাঁটা যেটাই বলুন না কেন, ডাল কাঁটাতে ডাল বানাতে কিন্তু এইটা আমার লাগে না। একমাত্র বিউলির ডাল করলে, মানে কড়াইয়ের ডাল, তখনই লাগে, তাছাড়া আর লাগে না। মসুর ডাল তো এত সুন্দর কুকারে সিদ্ধ হয়ে যায়, ডাল কাঁটার কোনো প্রয়োজনই পড়ে না। তো আমি এইভাবে ডাল কাঁটার সাহায্যে খুব ভালো করে করে নিচ্ছি। আচ্ছা, তখন বোধহয় পাওভাজি মশলা নয় বন্ধুরা, তখন বোধহয় গরম মশলা দিয়েছিলাম, সরি। এখন একটু বেশি পরিমাণেই পাওভাজি মশলাটা দিলাম, সরি, আসলে ভুলে গিয়েছিলাম। এবার একটু একটু জল দেবো আর তরকারিটা কষাতে থাকবো, আর বারে বারে ওই ডাল কাঁটা দিয়ে একদম ঘেঁটে 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 একদম স্ম্যাশ করে ফেলবো। অনেকে বাইরের যে স্ট্রিট ফুডগুলোতে হয়, যে রাস্তায় যেগুলো পাওয়া যায়, তাইতে কিন্তু ফুড কালার একটু দেওয়া থাকে, বোঝাই যায় রঙটা পুরো লাল টকটক করে। কিন্তু ঘরোয়া খাবার, ওই জন্যই বলে ঘরোয়া খাবার আর বাইরে খাবারের মধ্যে তফাৎ। আপনি ঘরের খাবারটা হয়তো সেই রং রূপটা আনতে পারবেন না, কিন্তু সেটা শরীরের জন্য অনেক হেলদি হয়ে থাকে। আর একটু তেল বা বাটারগুলো আমরা একটু কম পরিমাণে দিয়েও করতে পারি, সেটা শরীরের জন্য অনেক ভালো হয়। বাইরের খাবার হয়তো মুখের সাথে ভালো হয়, কিন্তু শরীরের জন্য আমাদের সত্যি ক্ষতিকর হয় প্রায়ই। আর বাড়িতে বাচ্চারা থাকলে প্রায়ই বায়না করে এটা খাবো ওটা খাবো, তো সেই জন্য বাইরের খাবার না দিয়ে এখানে একটু গরম জল দিচ্ছি, কিন্তু আমি ঠান্ডা জল দিচ্ছি না। পাওভাজিতে কিন্তু অনেকটা এরকম জল দিয়ে দিয়ে একটু করতে হবে। তরকারিটা দেখুন অনেকটা পরিমাণে কিন্তু একদম স্ম্যাশ করে দিয়েছি, অনেকক্ষণ বেশ ফুটিয়ে নিয়েছি। শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা কিন্তু একদম মাস্ট। আমার কিন্তু তরকারিটা অনেকটাই হয়েছিল, সেরকম আমি অর্ধেকটা পরিমাণে লেবুর দিয়ে দিয়েছি। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে, খুব বাচ্চারা থাকলে তারাও তো ওটা বোঝে না, কিন্তু এই 13, 14, 15 বছর টিনেজার বয়সটা, তারা কিন্তু একদম শুনতে চায় না এরকম ধরনের খাবারগুলো। এই যে স্কুল যায় বা টিউশন যায়, কোচিং যায়, পাশে দুপাশারই খালি তো ফাস্টফুডের দোকান দেখে, নাকে গন্ধও আছে, একটা তো ইচ্ছা তো হয়, তো মাঝে মাঝে বলে মা এটা করে দাও ওটা করে দাও। তো কী করবো, আর বাইরে কিনলে অনেকটা দামও পড়ে যায়। একজন খাবে তো পেট তো ভরবে না, অথচ সেই পয়সাটাতেই আপনি বাড়িতে করে খান, একজনের যে লাগবে পয়সাটা, সেই পয়সাটা বাড়িতে সবার হয়ে যাবে। তো আমি জন্য চেষ্টা করি বাড়িতে একটু করে দেবার। তো একদিকে একদম তাওয়া বসিয়েছিলাম, তাতে একটুখানি বাটার দিয়ে দিয়ে আর একটুখানি পাউভাজিরই একটু সবজিটা দিয়ে এইভাবে পাউটা ভেজে নিচ্ছি আমি, দুটো পিঠ ওপিট ওপিট করে। পাউভাজি আমার রেডি হয়ে গেছে, পাউটা ভাজা। তো পাউ ভেজে নিয়েছি, এবার একটু সাজিয়ে দিই। আমাদের পাও বা ব্রেডটা খুব কমই আমরা ইউজ করে থাকি, এর আগেও আমি বলেছি ব্লগে, আমি খুব একটা ব্রেডটা বাড়িতে ইউজ করি না। আমার প্রত্যেক দিন সকালবেলায় আমাকে স্কুলের ছেলের জন্য কিছু না কিছু বানাতেই হয়ে থাকে। ঘরোয়া খাবার যত খাবে ততই কিন্তু বাচ্চাদের জন্য ভালো। তো চলুন আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, ওদের খেতে দিয়ে দিই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।